হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই। জি, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? তা আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এজন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। বাচ্চা অসুস্থ, ইস্তেগফার বাড়ান। ব্যবসায় লস, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। জামাই শুধু যৌতুক চায়, আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে, বাবা মাফ করে দাও, আর লাগবে না। কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো আর তওবা করো। আমি বললাম, কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। তাইলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে যে যেই সমস্যা নিয়ে আসছে, হুজুর তাকে সবক দিয়ে দিছে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার করো। করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই। জি, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? তা আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এজন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। বাচ্চা অসুস্থ, ইস্তেগফার বাড়ান। ব্যবসায় লস, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। জামাই শুধু যৌতুক চায়, আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে, বাবা মাফ করে দাও, আর লাগবে না। কি? হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন, আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কি ভাই, আমার গুনাহ কি? আমার সমস্যার, আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। কিতাবটা আছে এখানে, একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কই, তাওবা ও ইস্তেগফার। তাওবা ও, এখানে একটা কিতাব আছে, তাওবা ও ইস্তেগফার। যদি পারেন এটা পড়ে নেন, আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে। সুবহানাল্লাহ। হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। এটা এত মজা। আলহামদুলিল্লাহ, আমি যখন এটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান, আমার কাছে মনেই হয় না যেটা আমি কখনো বলেছি বলে। আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাবো। কেন বলছি? কিতাব বেচার লেগে না। সালমান সাহেব, এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা। মাদ্রাসা কি করা? এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য? কিছু তো করতে পারলাম না দুনিয়াতে, দিনের জন্য কিছুই করতে পারলাম না। আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই, আর আপনাদের হাতে আমি 6 তাসবিহ সবক দিয়ে যেতে চাই, যেন 6 তাসবিহ উম্মতের ওন্নার বিছানা হয়, ইস্তেগফার উম্মতের ওন্নার বিছানা হয়, দুরূদ শরীফ আমার সকালবেলা আর বিকেল বেলা হয়, তাসবিহ আমার সকাল আর বিকেল হয়। ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 6 তাসবিহ আদায় করবো তো? কারা
কারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন 6 তাসবিহ আদা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।